হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী একটি দারুণ মজার রেসিপি। আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্রিমি চিজি পাস্তা। এই পাস্তাটা খেতে বেশ মজা, আর বাচ্চারা তো মজা করে খাবে। এই নাস্তায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন প্রচুর মাত্রায় ও ফাইবার, যা বাচ্চাদের সকল পুষ্টিগুণ পূরণ করতে সব উপকরণ আছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আমার রেসিপি ফলো করে আপনারা যদি কোনো খাবার তৈরি করেন বা কোনো সমস্যা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, তা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা ফেসবুক পেজেও আপনারা নক করতে পারেন। সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দেব 2.5 কাপ পানি। অ্যাড করে দিলাম 2.5 কাপ পানি। এখন আমি এই পানির মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ সয়াবিন তেল। এখন আমি অপেক্ষা করব এই পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দেব পাস্তা। এখানে আমি 1/2 কাপ বেবিদের স্ক্রু পাস্তা মিনি সাইজেরটা ব্যবহার করছি। এই মিনি সাইজের স্ক্রু পাস্তা কিন্তু আপনারা আমাদের দেশীয় কোম্পানির বম্বে সুইটেরও পেয়ে যাবেন একদম মিনি প্যাকে। তো আমি পাস্তাটা অ্যাড করে দিলাম। এখন অপেক্ষা করব পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি পাস্তাটা 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই পাস্তাটা কিন্তু সিদ্ধ হতে খুব কম টাইম লাগে। পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এরকম ছাঁকনির সাহায্যে পাস্তাগুলো ছেঁকে তুলে নেব। আমি পাস্তাগুলো স্ট্রেনারে ছেঁকে নিয়েছি এবং পুনরায় চুলায় আবার প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ বাটার। অবশ্যই আপনারা এই রেসিপিতে বাটার ব্যবহার করবেন। এখন আমি অপেক্ষা করব বাটারটি মেল্ট হওয়া পর্যন্ত। বাটার মোটামুটি মেল্ট হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেব এখানে আমি রসুন কুচি। আমি মিহি করে রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের রসুন একটি কোয়া নিয়ে নিয়েছি। রসুনটা আমি বাটারের সাথে একটু হালকা ভাজা ভাজা করে নেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা আমি বাটারের সাথে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়ামের চাইতেও কম থাকবে, কারণ না হলে সমস্ত উপকরণ পুড়ে যাবে। ময়দা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেব আমি তরল দুধ। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ তরল দুধ। তরল দুধ অ্যাড করে আমি খুব ভালোভাবে দুধটি ফুটিয়ে নেব ময়দার সাথে। দুধের সাথে ময়দা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার কিন্তু এখানে হোয়াইট সস রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, কিন্তু চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামের চাইতে কমই রাখবো। এখন অ্যাড করে দেব আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী আপনি অ্যাড করে দেবেন। যদি আপনার বাচ্চা একদমই ঝাল না খেতে পারে, তাহলে আপনার গোলমরিচের গুঁড়ো অ্যাড করার দরকার নেই। আমি যে পরিমাণ অ্যাড করেছি এখানে কিন্তু মোটেও ঝাল হবে না, শুধু একটু ফ্লেভার আসবে। এবার অ্যাড করে দেব আমি 1/4 কাপ চিজ। এখানে আমি হোমমেড স্লাইস চিজগুলো যে সাইডগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মোজারেলা চিজও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে হোমমেড চিজটা একদম নির্ভেজাল এবং খাঁটি মনে হয়। আর চিজটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য একটু শক্ত হয়ে আছে। সমস্যা নেই, এখনই চিজটা কিন্তু একদম গলে যাবে। আর সর্বশেষ একটু অ্যাড করে দেব আমি লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো বুঝে অ্যাড করবেন, কারণ পাস্তা সিদ্ধর সময় পাস্তাতে কিন্তু একটু লবণ দেওয়াই ছিল। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন অপেক্ষা করব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। চিজটা কিন্তু মেল্ট হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। চিজ পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পাস্তাটা কতটা ক্রিমি ক্রিমি ভাব আছে। আর এইভাবে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ পাস্তাটা কিন্তু আরেকটু পরে আরেকটু ঘন হয়ে যাবে। আর এই পাস্তা কিন্তু বাচ্চারা এরকম ক্রিমি ক্রিমি খেতেই পছন্দ করবে। আর আপনারা যদি আরও কম পরিমাণে তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি সমস্ত উপকরণ যেভাবে দিয়েছি তার চাইতে আপনি হাফ করে অ্যাড করতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য ঝটপট ক্রিমি পাস্তা বা বলতে পারেন চিজি পাস্তা। আসলে যে যাই নামে বলুক না কেন, খাবার তো একটি। আমি যে স্লাইস চিজ এই রান্নায় ব্যবহার করেছি সেই স্লাইস চিজের রেসিপি কিন্তু আমার আরেকটি চ্যানেলে দেওয়া আছে, রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে যদি আপনাদের বাচ্চাকে সকালে নাস্তা তৈরি করে খাওয়ান, আশা করি আপনাদের বাচ্চারা পারফেক্ট পুষ্টিগুণ পাবে। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কয় মাস থেকে খাওয়াবো? আপনার বাচ্চারা যখন এই পাস্তাটা খেতে পারবে তখন থেকে খাওয়াতে পারবেন। আর বাচ্চাদের কিন্তু গিলতে সমস্যা হলে পাস্তাটা কিন্তু একটু কুচি করে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।